ডিয়ার স্টুডেন্টস, আমার নিজস্ব অ্যাপ অপরেশ একাডেমিতে আসন্ন ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে আমি একটা নতুন ব্যাচ আগামী 23শে সেপ্টেম্বর সোমবার লঞ্চ করতে চলেছি। মনে রাখবে, এই ব্যাচে আমি ইন্ডিয়ান ইকোনমির ওপরে ডিসকাস করব, ওভারঅল ইন্ডিয়ান ইকোনমির উপরে আলোচনা করব, প্রতিটা চ্যাপ্টারে প্রতিটা গুরুত্বপূর্ণ টপিককে ভিত্তি করে। আর মনে রাখবেন, এই যে ব্যাচটা, এই ফাউন্ডেশন কোর্স অন ইকোনমিক্স যে ব্যাচটা লঞ্চ করছি, ব্যাচ 3, এটা তোমার 23rd সেপ্টেম্বর 2024-এ লঞ্চ হবে। প্রথম ক্লাস রাত্রি 8:30 থেকে আছে। ওভারঅল ইকোনমিক্স, দ্যাট ইজ আমাদের বিসিএস এর, ডাব্লিউবিপিএসসি প্রদত্ত যে সিলেবাস, ইন্ডিয়ান ইকোনমি, তারপরে মেনলি আমরা এই কোর্সে আলোচনা করব, যেটাই সামনের প্রিলিমিনারি পরীক্ষা এবং তার পরবর্তী পর্যায়ে সেই পিলিকে ভিত্তি করে যে মেইন এক্সাম হবে, সেই মেইন এক্সামসের জন্য ভীষণ তাৎপর্যপূর্ণ। প্রতিটা চ্যাপ্টার প্রতিটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ টপিক্সের উপরে আমি ইন ডিটেল, যেহেতু ফাউন্ডেশন কোর্স, ইন ডিটেলস আলোচনা করব এবং সঙ্গে থাকবেন প্রতিটা টপিক্সের উপরে, প্রতিটা তোমার আছে পাঠের উপরে প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা। আর মনে রাখবে, তোমরা হয়তো অনেকেই ভাবো যে ইকোনমিক্স একটা খুব কঠিন সাবজেক্ট, কি করে কভার করব, কি করে আমি হাইয়েস্ট মার্কস ক্যারি করবো ইকোনমিক্সে। তো আমি তোমাদেরকে বলবো, আমি কম্পিটিটিভ ফিল্ডে তোমার গাইড করা শুরু করি 2005 সাল থেকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের স্টুডেন্টদেরকে গাইড করে আসছি, যদি দীর্ঘ সময় অফলাইনের মাধ্যমে গাইড করেছি, এখন অফলাইন অনলাইন দুটোর মাধ্যমে গাইড করছি। এবং পশ্চিমবঙ্গের বাইরের স্টুডেন্টরাও অনেকেই তোমার কাছে গাইড হয়েছে আমার দ্বারা। তো তাদের তাদের সাফল্যের নিরিখে, তাদের তোমার হচ্ছে যে পারফরমেন্স নিরিখে বলতে পারি যে ইকোনমিক্স সাবজেক্টটা মোটেই কঠিন নয়, খুবই সোজা। আমি তো প্রত্যেক কি বলি, ই ইকুয়াল টু ইকোনমিক্স, অপরদিকে ই ইকুয়াল টু ইজি। আমি যেভাবে তোমাদেরকে গাইড করে থাকি, যেভাবে তোমাদেরকে সাবজেক্ট আলোচনা করি, তার পরিপ্রেক্ষিতে সাবজেক্টটা তোমার কাছে খুবই সোজা মনে হবে এবং আসন্ন বিসিএস পরীক্ষায় তুমি বর্তমান সময় দাঁড়িয়ে যে সাবজেক্টে ভাবছো আমি হাইয়েস্ট মার্কস ক্যারি করব, অবশ্যই তার মধ্যে ইকোনমিক্স জায়গা নিয়ে নেবে। অর্থাৎ আমি তোমাকে এটা বলতে পারি, আমার প্রিভিয়াস অভিজ্ঞতা নিরিখে, প্রিভিয়াস ছাত্রদের পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে বা তাদের তোমার ওভারঅল তোমার হচ্ছে মানে সিনারিওকে ভিত্তি করে তুমিও কিন্তু ডব্লিউবিপিএসসি আয়োজিত বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি কিংবা মেন উভয় ক্ষেত্রেই তুমি হাইয়েস্ট মার্কসটা কিন্তু ক্যারি করতে পারবে, আমি যেভাবে তোমাদেরকে গাইড করে থাকি। ওকে, তো এই কোর্সটা শুরু হচ্ছে ঠিক সেরকম ভাবেই তোমাদের গাইড করার জন্য। যদি আমার ইতিমধ্যে আমার অ্যাপে আমরা ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ মানে কন্টিনিউ হচ্ছে, একবার নতুনদের জন্য ব্যাচ 3 আমরা কন্টিনিউ করছি বা করব আগামী 23শে সেপ্টেম্বর মানডে থেকে। ওকে, আর মনে রাখবেন, এই ফাউন্ডেশন কোর্সে ইকোনমিক্স উপর যে আলোচনা করব, সেটা যেমন সামনে বিসিএস পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ, একই রকম গুরুত্বপূর্ণ তোমরা যে যে ধরনের পরীক্ষা দিচ্ছ, সেই সমস্ত পরীক্ষার জন্য যেগুলো ইকোনমিক্স এর এরিয়া যেগুলো প্রয়োজন, সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো কাজে লাগবে। মনে রাখবেন, আমার এই অ্যাপে আমি এই ফাউন্ডেশন কোর্সের পাশাপাশি তোমার বিভিন্ন অন্যান্য কিছু কোর্স লঞ্চ করি, যার মাধ্যমে তোমাদের গাইড করে থাকি সামনে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে। যেমন ধরো, আমার এই অ্যাপে চলছে একটা কোর্স, খুব তাৎপর্যপূর্ণ কোর্স, সামনের বিসিএস পরীক্ষার সময় বিভিন্ন পরীক্ষার জন্য, সেন্ট্রাল লেভেল, স্টেট লেভেল পরীক্ষার জন্য জিকে, সিএম, বেসিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্স। এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্সকে ভিত্তি করে অতি গুরুত্বপূর্ণ, অতি তাৎপর্যপূর্ণ জিকে, যেগুলো পরীক্ষায় আমরা ফ্রিকোয়েন্টলি কমন পেয়ে থাকি, সেই ধরনের তোমার আছে জেনারেল নলেজ, অবশ্যই সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ আলোচনা করে থাকি এই ব্যাচটাতে। আর এর সঙ্গে আমরা যেটা পাচ্ছি, তোমার নতুন একটা কোর্স লঞ্চ করেছি,
2024-এর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কথা মাথায় রেখে প্র্যাকটিস সেশন অন ইকোনমিক্স অ্যান্ড ইম্পর্টেন্ট জিকে সিএ, এটাও চলছে। জাস্ট আমরা আগের মাস থেকে, অগস্ট থেকে শুরু করেছি। আর এর সঙ্গে সঙ্গে তোমরা এই অ্যাপে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সামনে যে পরীক্ষা, সেই পরীক্ষারকে ভিত্তি করে ফুল মার্কস মানে 200 মার্কসের মক টেস্ট কিন্তু অ্যাভেলেবল আছে। ওকে, সেখানে তোমরা প্রিলিমিনারি পরীক্ষার প্রতি টার্গেট দেখে এই মক টেস্ট সিরিজে অংশগ্রহণ করতে পারবে। আর এর সঙ্গে সঙ্গে যখন আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাবে, আমরা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের মেন প্রিপারেশন কন্টিনিউ হচ্ছে, কিন্তু 2024-এর প্রিলিমিনারি পরীক্ষার ঠিক পরই আমরা পরবর্তী মেইন পরীক্ষার জন্য নতুন ব্যাচ আমরা লঞ্চ করব, যেটা তোমার হচ্ছে যে পুরো সেই বছরের মেনকে ফোকাস করে তোমার কন্টিনিউ করা হবে, এবং যার মাধ্যমে তুমি প্রিপারেশনকে দৃঢ় করে সাফল্যকে সুনিশ্চিত করে তুলতে পারবে। আর মনে রাখবে, যারা এই ফাউন্ডেশন কোর্স এনরোল করবেন তাদের সঙ্গে বা এই ফাউন্ডেশন কোর্সের সঙ্গে এই সবগুলো কিন্তু অ্যাটাচড। ওর জন্য ডিফারেন্ট হয়েছে বা ডিফারেন্ট ভাবে তোমাকে মানে ওই এনরোল করতে হবে না। ফাউন্ডেশন ব্যাচ এনরোল করলেই তুমি মক টেস্ট সিরিজ, সিএজিকে, প্র্যাকটিস সেশন, তোমার মেইনস ব্যাচ সবগুলো কিন্তু ওর সঙ্গে ইন্টিগ্রেট করা আছে। ওই ফাউন্ডেশন এনরোল করলেই এগুলো অটোমেটিক এনরোল হয়ে যাবে। আর যদি কোর্স সংক্রান্ত, আগামী দিনের প্রস্তুতি সংক্রান্ত, বা তোমার ওয়ে অফ প্রিপারেশন কেমন হবে সেই সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমিউনিকেট করবে। আমার কমিউনিকেশন নাম্বার এই ইনবক্সে দেওয়া থাকবে। ওকে, আর যারা তোমার 24-কে পাখির চোখে দিকে আগাচ্ছ, তাদেরকে অবশ্যই বলবো ফাউন্ডেশন কোর্সের অংশগ্রহণ করো, এবং ইকোনমিক্সটাকে নিজের আয়ত্তে নিয়ে এসে অন্যান্য সাবজেক্টের মতো, অন্যান্য সাবজেক্টের মতো ইকোনমিক্স সাবজেক্টটাকে সর্বোচ্চ মার্কস অর্জন করে নিজের সাফল্যকে সুনিশ্চিত করে তোলো। আর এই ফাউন্ডেশনের সঙ্গে সঙ্গে আমরা 24-এর প্রিলিমিনারি পরীক্ষার কথা মাথায় রেখে বললাম নতুন একটা প্র্যাকটিস কোর্স শুরু করেছি, যার মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনকে আরো দৃঢ় করতে পারবেন, এবং ওর পাশাপাশি সিএজিকে কোর্সটা অংশগ্রহণ করেন সিএ এবং জিকে পোর্শনটাকে ডেভেলপ করে নিজের সাফল্যকে সুনিশ্চিত করতে পারবেন। তো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমার সঙ্গে কথা বলবেন, অলওয়েজ ওয়েলকাম। তো যারা মেসেজটা দেখছো, অংশগ্রহণ করো অপরেস একাডেমিতে, এবং অপরেস স্যারের গাইডেন্সের মাধ্যমে নিজের সামনে বিসিএস সময় যে যে ধরনের পরীক্ষা প্রিপারেশন কন্টিনিউ করছো, সেই পরীক্ষায় নিজের সাফল্যটাকে সুনিশ্চিত করে তোলো।